السلام عليكم ورحمة الله تعالى وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فقد قال الله عز وجل: لقد كان لكم في رسول الله أسوة حسنة. صدق الله العلي العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه، وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم وفقنا جميعا لما تحب وترضى، واجعل آخرتنا خيرا من الأولى. اللهم آمين. شوية شريك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما. আল্লাহ তাআলার ফজল ও করম, তালেবান ইলম, তোমরা আবার একটা ইসলামী ইদারার সাথে সম্পর্কিত, তাহরিকের সাথে সম্পর্কিত। তাহরিকের সাথে সম্পর্কিত হওয়ার মানে হলো দুটি জিনিসের আকাঙ্ক্ষা করা। তোমাদের এই দলের নাম কি? তোমরা কি এর সাথে সম্পর্কিত? এর সাথে সম্পর্কিত হওয়ার অর্থ কি? দুটি জিনিসের আকাঙ্ক্ষা করা। প্রথম হলো দাঈ ইলাল্লাহ হবার আকাঙ্ক্ষা করা এবং মুজাহিদ ফি সাবিলিল্লাহ হবার আকাঙ্ক্ষা করা। দ্বিতীয়ত আমির বিল মারুফ হবার আকাঙ্ক্ষা করা, নাহি আনিল মুনকার হবার আকাঙ্ক্ষা করা। প্রথমে ঘোষণা করা। মানুষের মধ্যে যদি কোনো আকাঙ্ক্ষা জন্ম নেয়, তাহলে তার উপর আরো দুটো জিনিস লাজম হয়। একটা হলো এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য যত লাওয়াজমাত, অপরিহার্য উপাদান, আর দ্বিতীয় হলো এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য যত মুনাসিবাত, উচিত উপাদান সমূহ, এগুলো তাকে রপ্ত করতে হবে, আত্মস্থ করতে হবে। তখনই কেবলমাত্র নিজের লক্ষ্য পূরণের সরঞ্জাম তার হাতে আসবে। লক্ষ্য আছে, লক্ষ্য পূরণের সরঞ্জাম নেই। আকাঙ্ক্ষা আছে, উপাদান নেই। প্রেরণা আছে, সাধনা নেই। ইচ্ছে আছে, পথ এবং পন্থা নেই। সেই প্রেরণা, সেই আকাঙ্ক্ষা, সেই ইচ্ছা তোমাকে ভুল পথেও পরিচালিত করতে পারে। আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য তোমাকে যোগ্য হয়ে উঠতে হবে। যোগ্য হবার উপর নির্ভর করে মানসুর হওয়া,
মানসুর হওয়া কিসের উপর নির্ভর করে? কথাটা কি বলেছি? মানসুর হওয়া কিসের উপর নির্ভর করে? তুমি এটা মনে করো না তোমার গায়ে পাঞ্জাবি আছে, মাথায় টুপি আছে, ব্যাস তুমি মানসুর হয়ে যাবে। মানসুর হবার জন্য যোগ্যতার শর্ত পূরণ করতে হবে। শর্ত নুসরত হচ্ছে জাযা। কোনো শর্ত ছাড়া জাযা পাওয়া যায়? শর্ত ছাড়া জাযা পাওয়া যায়? নুসরত হচ্ছে জাযা। আগে তোমাকে শর্ত পূরণ করতে হবে। আমাদের মধ্যে যতগুলো এদারা আছে, আকাঙ্ক্ষা প্রবেশ করেছে, যোগ্যতা প্রবেশ করে নেই সেখানে। ফলে আমরা মনে করছি ওই জিনিস তো আমার পাওনা, কেন পাচ্ছি না? আমার তো পাওনা, আমার পাওয়া উচিত, এটা আমার অধিকার, পাচ্ছি না কেন? নিজের দিকে না তাকিয়ে অন্যের দিকে তাকাচ্ছি। পাচ্ছি না কারণ আমার ওই ভাই সেটা পাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। পাচ্ছি না কারণ আমার ওই প্রতিপক্ষ পাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। দোষারোপ করছি নিজের আরেক ভাইকে, কিংবা দোষারোপ করছি নিজের প্রতিপক্ষদেরকে। কিন্তু যারা যোগ্য, তাদের লক্ষ্য পূরণের পথে নিকটবর্তী কেউ বাধা হতে পারে না, দূরবর্তী কেউ বাধা হতে পারে না। আমরা চারদিকে দেখাচ্ছি যে আমার ব্যর্থতার জন্য অমুক দায়ী, আমার ব্যর্থতার জন্য অমুক দায়ী, সবাই দায়ী শুধু নিজেকে বাদ দিয়ে। আমার ব্যর্থতার জন্য প্রথমত কে দায়ী? আমার ব্যর্থতার জন্য প্রথমত কে দায়ী? আমি দায়ী। আমাদের ব্যর্থতার জন্য প্রথমত কারা দায়ী? আমরা দায়ী। বিপর্যয় পথ চলার অংশ। হোঁচট খাওয়া রাস্তার ব্যাকরণের অপরিহার্য একটা অধ্যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নেতৃত্ব, সাহাবায়ে কেরামের মতো নিবেদিত, যোগ্য, নিষ্ঠাবান এবং পারদর্শী জামাত, সেই জামাতের পথ চলার ইতিহাসে উহুদের পথ ঘটনা ঘটেছে কিনা? উহুদের বিপর্যয়ের পরে, আমি একে বিপর্যয় বলি না, অগ্রগামীধারী একটা অংশ। উহুদের ঘটনার পরে নবী আলাইহিস সালাম, সাহাবায়ে কেরাম, এমন কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য দায় চিহ্নিত করলেন। দায়ী হিসেবে প্রথমত আখ্যায়িত করলেন কাদেরকে? মুসলিমদেরকে। মুসলিমদের আত্মসমালোচনা বেড়ে গেল, মুসলিমদের আত্মগঠনের প্রণোদনা বেড়ে গেল, মুসলিমদের নিজেদের ত্রুটি এবং সীমাবদ্ধতা দূরীভূত করার সাধনা এবং প্রচেষ্টা এবং প্রশিক্ষণ বেড়ে গেল। আরে শত্রু তো নিজের কাজ করবে। শত্রুর কাজ হচ্ছে তোমার বিরুদ্ধে কৌশল অবলম্বন করা। শত্রুর যেটা কৌশল সেটা তোমার কাছে ষড়যন্ত্র, আবার তোমার যেটা কৌশল সেটা শত্রুর কাছে ষড়যন্ত্র। লোকেরা মনে করে শক্তি হচ্ছে সংখ্যা, লোকেরা মনে করে শক্তি হচ্ছে শারীরিক সক্ষমতা, লোকেরা মনে করে শক্তি হচ্ছে আওয়াজের জোর। এগুলোর মধ্যে শক্তি আছে, এটা সত্য, কিন্তু সবচেয়ে বড় শক্তি হচ্ছে কৌশল। কেন তোমার কৌশল এমন নয় যার ধারের সামনে এবং ভারের সামনে শত্রুর কৌশল ব্যর্থ হয়ে যাচ্ছে? কেন এমন নয়?
তোমাদেরকে লাওয়াজিমাত অর্জন করতে হবে এবং মুনাসিবাত অর্জন করতে হবে, শুধু আকাঙ্ক্ষা দিয়ে হবে না। আমাদের পুরো জীবন একটা প্রশিক্ষণের বিদ্যালয়, প্রশিক্ষণের মাঠ, প্রশিক্ষণের ক্ষেত্র। প্রতিনিয়ত আমরা প্রশিক্ষিত হচ্ছি মানে অগ্রগামী হচ্ছে। অগ্রগামী হওয়ার অর্থ কি? সমৃদ্ধ হওয়া। সমৃদ্ধ না হয়ে কেউ কি হতে পারে না? অগ্রগামী হতে পারে না। সমৃদ্ধ না হয়ে কেউ যদি অনেক দূর এগিয়ে যায়, সেটা যতটুকু এগিয়েছে আরেক ধাক্কা তার চেয়ে অনেক দূর পিছিয়ে যাবে। সমৃদ্ধ হতে হবে। তুমি যখন সমাজ পরিবর্তনের তথ্য হয়ে ব্যক্ত করছো, তুমি যখন বিদ্যমান ব্যবস্থার ত্রুটি, সীমাবদ্ধতা এবং সমস্যাসমূহ এবং চ্যালেঞ্জ সমূহের মুখোমুখি দাঁড়াবার সিদ্ধান্ত নিচ্ছ, তখন তোমার গতকাল এবং তোমার আগামীকাল সমান হতে পারে না। তোমাকে প্রতিনিয়ত এক ধাপ এগিয়ে যাওয়ার লড়াইয়ের মধ্যে থাকতে হবে। সেটা কি জ্ঞানে, সেটা কি আখলাকে, সেটা কি চিন্তা, সেটা কি সামাজিক সক্ষমতা, সেটা কি অর্থনৈতিক সক্ষমতা, সেটা কি উপস্থাপনের শৈলীতে, সেটা কি জীবন যাপনের প্রতিটি দিকে এবং ধরনে, এবং নিজেদের নেতৃত্ব করে প্রভাবিত করার ক্ষমতায়, মোকাবেলা করার দক্ষতায়। আমাদের ঘাটতি এবং আমাদের পছন্দ, আমাদের অবক্ষয় এত বেশি, আমাদেরকে হারানোর জন্য শত্রুদের কোনো ষড়যন্ত্র করা লাগবে না। এ কারণে আজ থেকে অনেক 2002 সালে একটা প্রবন্ধ লিখেছিলাম। প্রবন্ধের শিরোনাম ছিল, কেউ আমাদেরকে হারিয়ে দেয় নাই, আমরা নিজেরাই নিজেদেরকে হারিয়ে দিয়েছি। কি শিরোনাম? আমরা যদি নিজেদের বিনির্মাণ করতে সক্ষম হই, তাহলে বিজয়ের পথে আমরা প্রথম ধাপটি অতিক্রম করতে সক্ষম হব। প্রথম ধাপ অতিক্রম না করে দ্বিতীয় ধাপ সামনে আসবে না। আপনাদের নেতৃবৃন্দ আপনাদেরকে চিন্তার কথা বলেছেন, প্রশিক্ষিত হওয়ার কথা বলেছেন। এগুলো দরকার, খুব দরকার। আমি এগুলো বারবার বলি, কিন্তু সবচেয়ে জরুরি যেটা, সেটা বলা দরকার আরো বেশি। সেটা হলো, এখন আমাদের অনেকের মধ্যে এরকম একটা উদ্দীপনা এসেছে, আমাকে চিন্তাবিদ হতে হবে। খুব ভালো কথা, খুব দরকার, এটা যুগের প্রয়োজন, যথার্থ প্রয়োজন। কিন্তু প্রায়োরিটি, অগ্রাধিকার, যেটাকে বলে ফিকহুল আওলাউইয়াত, অগ্রাধিকারের বিষয়টা কোনটা? এই কারণে আমি দুই প্রকার করেছি। একটা হচ্ছে লাওয়াজিমা, মিনাল লাওয়াজিমা, আরেকটা হচ্ছে মিনাল মুনাসিবাত। ইসলামী সভ্যতার যে কোনো তাহরিক, যে কোনো জামাত, যে কোনো দাওয়াত মৌলিকভাবে যে
ভিত্তির উপর, বুনিয়াদের উপর দাঁড়াবে। সেটা হচ্ছে দুই ভিত্তি এবং বুনিয়াদ। একটা হচ্ছে ইমানিয়াত, আরেকটা হচ্ছে আখলাকিয়াত। একটা হচ্ছে আরেকটা হচ্ছে আখলাকিয়াত। আখলাকের নানা ধরন আছে। আখলাকুল ইলম, ইলমের সাথেও একটা আখলাকের ব্যাপার আছে। আখলাকুল মুআমালাত, আখলাকুদ দাওয়া। এই আখলাকগুলো তৈরি হয় কিসের মধ্য দিয়ে? উসুলের মধ্য দিয়ে। কিসের মধ্য দিয়ে? উসুলের মধ্য দিয়ে তৈরি হয়, প্রিন্সিপালসের মধ্য দিয়ে তৈরি হয়। আমরা যে পৃথিবীতে বসবাস করি, এই যে সভ্যতা, এটাকে কি বলা হয়? মডার্ন সিভিলাইজেশন, তাই না? আধুনিক সভ্যতা। আধুনিক সভ্যতার বুনিয়াদ হল বুদ্ধিবৃত্তি, যুক্তি প্রয়োগ, চিন্তাশীলতা। আধুনিক দর্শনের জনক বলা হয় যাকে, কেউ একজন তার নাম বলতে পারবো? কেউ একজন তার নাম বলো তো? হ্যাঁ, একজন বলো। বলতে পারছো না? তোমাদের দোষ না, দোষ আমাদের শিক্ষা ব্যবস্থা। তোমাদেরকে তাই করে না। এটা তোমাদের এখানে না হয়ে অন্য কোথাও হবে, একই ঘটনা। আমাদের শিক্ষার দুটি ধারা ছিল ঐতিহ্যগতভাবে। একটা হচ্ছে মানকুলাত, আরেকটা হচ্ছে মাকুলাত। একটা হচ্ছে মানকুলাত, আরেকটা হচ্ছে মাকুলাত। মাকুলাতের মধ্যে সমস্ত কিতাবাদের মধ্যে এটা পাওয়া। মাকুলাতের মধ্যে ইলমুল হিকমা, ইলমুল ফালসাফা, ইলমুল মানতিক, এগুলো হচ্ছে কিসের অন্তর্ভুক্ত? মাকুলাতে। সামাজিক বিজ্ঞান সমূহ মাকুলাতের অন্তর্ভুক্ত। আমরা মাকুলাত পড়ি বটে, কোথাও কোথাও পড়া হয়। 2500 বছর আগের মাকুলাত। কত বছর আগের? কত বছর আগের? 2500 বছর। সুকরাত নাম শুনেছ? সুকরাত নাম শুনে নেই? ঢাকায় এগুলো আসলে পড়া হয় না, ওই চিটাঙ্গের দিকে পাওয়া যায় বেশি। বাইবুজি, মোল্লা মুবারক, চুকমনি, বিভিন্ন কিতাবাদি আছে। সুকরাত, সক্রেটিস, আফলাতুন, প্লেটো, আরিস্টোটেলিস, অ্যারিস্টটল। 2500 বছর আগের গ্রিক দার্শনিক। বিশ বছর আগের ঢাকা শহর আর 2023 সালে ঢাকা শহর একই। হ্যাঁ, পথঘাট একই, সংকটগুলো একই। বদলেছে না? বদলেছে না? 20 বছর আগের রাজনৈতিক কলাম আজ পড়লে বিশ্বসমূহ মনে হয় একেবারে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে। এগুলো এইসব প্রাচীন ফলসফার কিতাবাদি, এগুলোর দরকার আছে, এগুলো পড়া হয় বিশ্ববিদ্যালয়গুলোতে, এগুলো পড়ানো হয়, পৃথিবীর সব জায়গায় পড়ানো হয়। কিন্তু আমার সবচেয়ে দরকার এই সময়ে যে চিন্তাগুলো সরাসরি আমার সামনে এসে আমাকে প্রতিনিয়ত করে চ্যালেঞ্জ করছে। তোমরা কিতাবাদের মধ্যে পড়ো না? কিতাবাদের মুআতাজিলা, খারিজ, জাহমিয়া, কাদরিয়া, মুরজিয়া। হ্যাঁ, এগুলো ছিল, এগুলো পড়া দরকার, এগুলো পড়া দরকার। কিন্তু আমি এই বিল্ডিংয়ের বাইরে গেলে যে মতবাদের সম্মুখীন হচ্ছি সেটা হচ্ছে ন্যাশনালিজম, সেটা হচ্ছে সেকুলারিজম, সেটা হচ্ছে ডারউইনিজম, সেটা হচ্ছে মেকিয়াভেলিজম, সেটা হচ্ছে ফ্রয়েডিজম। তার সাথে আমার কোনো পরিচয় নেই। সে প্রতিনিয়ত যুদ্ধের ময়দানে এসে বলছে, কে আছো এসো। আগে মল্লযুদ্ধ হতো না, যুদ্ধ হতো না, যুদ্ধের মধ্যে সবাই যুদ্ধ করবে, কিন্তু আগে সবচেয়ে বীর পুরুষরা 2-4 জন, তারা বলবে কে আছো আসো, কে আছো।
আসো। বদর যুদ্ধে এই ঘটনা ঘটে নাই, পড়ো নাই তোমরা? আগের যুদ্ধের রীতি ছিল এটা। এইসব মধুবান প্রতিনিয়ত তোমার ঘরে ভেতরে এবং বাইরে প্রতিনিয়ত বলছে, কে আছো সামনে আসো, সামনে আসো, কে আছো সামনে আসো। তোমার সেই কানও নেই যে তুমি শুনবা। এই কানটা তৈরি করবে কে? সমসাময়িক শিক্ষা। কে তৈরি করবে? কে তৈরি করবে? কে তৈরি করবে? তুমি শুনতে পাচ্ছ? ফলে কি হচ্ছে? ইরতিদাদ আম হয়ে গেছে। সৈয়দ আবুল হাসান আলী নদভীর একটা কিতাব আছে, ছোট্ট, নয়া তুফান আর উসকে মোকাবেলা। পড়েছো? হ্যাঁ, সবাই পড়ে, সবাই। নদভী বলতেছেন, নদভীর দাওয়াতের এটা প্রধান একটা দিক ছিল। নদভী বলতেছেন, কেউ যদি ধর্ম পরিবর্তন করে, হিন্দু হয়ে গেল, নাম বদলাবে কিনা? নাম বদলাবে না? ইন্ডিয়ায় প্রচুর পরিমাণে মুসলমানদেরকে হিন্দু করে ফেলা হচ্ছে গরওয়াপসির নামে। গরওয়াপসি বুঝুন, গরওয়াপসি বুঝুন। ইসলাম তো এসেছে ১,৫০০ বছর আগে, ১২০০, ১৩০০, ১১০০, ১,০০০, কেউ ৮০০ বছর আগে, কেউ ৭০০ বছর, কেউ ২০০ বছর আগে মুসলমান হয়েছে। তারা বলতেছে এগুলো তো বিচ্ছিন্ন ঘটনা, নানা কারণে তোমাদের পূর্বপুরুষরা মুসলিম হয়েছে, এটা হয়েছে, সেটা হয়েছে। আগে আমরা যা ছিলাম, যেখানে ছিলাম সেখানে প্রত্যাবর্তন করো। এটা হচ্ছে কি? সেটার কাছে ফেরা, নিজের কাছে ফেরা। এটা কালচারাল ওয়ার, একই সাথে রিলিজিয়াস ওয়ার, যেটাকে পৃষ্ঠপোষকতা করতেছে সেখানকার পলিটিক্স, সেখানকার সোসাইটি, সেখানকার ইন্টেলেকচুয়ালিটি, সেখানকার মাস মিডিয়া। এটা তাদের সক্ষমতা, এটা সক্ষমতা। তোমার কাছে ষড়যন্ত্র, তাদের কাছে সক্ষমতা। তোমার কেন সেই সক্ষমতা হচ্ছে না? নেই কেন? নেই, নিজেকে প্রশ্ন করো। কেউ যদি মুসলমান থেকে হিন্দু হয়ে যায়, নাম বদলাবে না? হ্যাঁ, ওয়াসিম রিজভী নাম শুনেছ? হ্যাঁ, শিয়া ওয়াকফ বোর্ডের প্রধান ছিল ভারতে। শিয়া কোরআনের আয়াতের বিরুদ্ধে মামলা করেছে, অনেকগুলো আয়াত। এই আয়াতগুলো কোরআনের জন্য না থাকে, আদালত মামলা খারিজ করে দিয়েছে। সে হিন্দু ধর্মে দীক্ষিত হয়ে আছে, নাম বদলে ফেলেছে। কেউ যদি ধর্ম বদলায়, নাম বদলে, কেন্দ্র বদলে। মুসলিম প্রতিনিয়ত তার যাতায়াত মসজিদের দিকে, তাই না? একজন হিন্দু হয়ে গেছে, তার যাতায়াতের কেন্দ্র বদলাবে কিনা? বদলাবে না? একজন খ্রিস্টান হয়েছে, যাতায়াতের কেন্দ্র বদলাবে কিনা? বদলাবে। নাম বদলায়, ধর্মগ্রন্থ বদলায়, শ্রদ্ধার কেন্দ্র বদলায়। একজন মুসলমানের কাছে সাইয়্যিদুনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আলাইহি নামটা যতটা শ্রদ্ধা সহকারে আসে, যতটা আবেগকে স্পর্শ করে, একজন হিন্দুর কাছে সেই নামটা অর্থহীন, তাই না? এর মানে কি? ধর্মবিশ্বাসের সাথে শ্রদ্ধার কিছু কেন্দ্র পরিবর্তন হয়, অনেক কিছুই বদলায়। এগুলো দৃশ্যমান, দেখা যায়। ফলে চেনা যায় এই লোকটা ওই ধর্মের অনুসারী, এই লোকটা খ্রিস্টান, এই লোকটা বৌদ্ধ, এই লোকটা হিন্দু, এই লোকটা মুসলমান।
কারণ প্রত্যেক ধর্মাবলম্বী তার বিশ্বাসের সিম্বল সমূহ ধারণ করে, চেতনে অবচেতনে ধারণ করে, প্রতীক সমূহ ধারণ করে। কিন্তু একেবারে ব্যতিক্রমী একটা ঘটনা ঘটেছে আধুনিক যুগে। সেটা হচ্ছে কি, মানুষ ধর্ম পরিবর্তন করে ফেলছে, কিন্তু সে কোনো গির্জায় যাচ্ছে না, পেগুডায় যাচ্ছে না, মসজিদে যাচ্ছে না, মন্দিরে যাচ্ছে না, বলে ফলে নামও বদলাচ্ছে না। তার নাম আব্দুর রহমান, তার নাম শাহরিয়ার কবির, তার নাম মুনতাসির মামুন। খুব সুন্দর না নামটা? হ্যাঁ, খুবই সুন্দর। তো কিছুই বোঝা যাচ্ছে না। এমনকি মাঝে মধ্যে মসজিদেও যায়। আর যদি পলিটিক্যাল হয়, বিশেষ করে নির্বাচন আসলে, হ্যাঁ, নারী হলে মাথায় পড়ছি, পুরুষ হলে পরিস্থিতি যদি বদলায়, এই মোল্লার মতো পাগড়িও দিতে সমস্যা হবে না, দিয়ে দেবে। এগুলো পলিটিক্যাল। এই যে বলেছিলাম না মিখিয়াভেলিজম, এটা না বুঝলে পলিটিক্সই বুঝবে না। তোমরা পলিটিক্স করবা, কি পলিটিক্স করবা এগুলো যদি না বুঝো? মিখিয়াভেলিজম আমাদেরকে শেখায় পলিটিক্স করার জন্য সবচেয়ে সুবিধাবাদী হতে হবে। যেখানে যে পদ্ধতি প্র্যাকটিস করার দরকার সেটা। মুসলিম জনগোষ্ঠী, এই বস্তিতে মুসলিমরা, শিয়া মুসলিমরা থাকে, তুমি শিয়ার উদ্ধারণ করে সেখানে হাজির, শিয়া বান্ধব অবয়ব নিয়ে সেখানে হাজির। ওখানে সুন্নিরা থাকে, সুন্নি বান্ধব অবয়ব নিয়ে হাজির হয়। তাদেরকে আশ্বস্ত করার জন্য, নিকটে টানবার জন্য সবচেয়ে ভালো যে পদ্ধতিটা সেটা তুমি প্রয়োগ করো, প্রয়োগ করতে সক্ষম হয়েছ, ব্যাস তুমি সফল। কি যেন, হ্যাঁ, তার ইরতিদাদের মধ্যে ছিল। এখন হলো কি যে সে বিশ্বাস বদলে ফেলেছে, তার কোনো প্রতীক ধারণ করছে না, নাম আগের মতো। মাঝে মধ্যে মসজিদেও যায়, বায়তুল মুকাররমেও দেখা যায় মিলাদ মাহফিলে, কিংবা সরকারি উদ্যোগে আয়োজিত সিরাত মাহফিলে। নামে সমস্যা, মিলাদ মাহফিল, যেখানে মিলাদ মাহফিল সেখানে মিলাদ, যেখানে সিরাত মাহফিল, এই তো এই পলিটিক্স বলবো। কিংবা যেখানে দুইটার বিপরীতে, সেখানেও আলাদা একটা বক্তব্য আছে। দেখেন, ফলে চেনা যাচ্ছে না যে তার বিশ্বাস পরিবর্তন হয়েছে, সে ধর্ম ত্যাগ করে ফেলেছে। এখন এইরকম পরিত্যাগের সিলসিলা এত বেশি, যেটাকে আলী নদভী তুফান বলতেছেন, প্লাবন বলতেছেন। আলী নদভী বলতেছেন যে এই প্লাবন থেকে মুক্ত এমন একটা মহল্লা ও মুসলিম জাহানের মধ্যে নেই, একটা মহল্লাও নেই মুসলিম জাহানের মধ্যে, কোনো মুসলিম জাহানের মধ্যে একটা মহল্লাও নেই। তোমার খানদানের মধ্যে আছে, প্রত্যেকের, তোমরা যারা এখানে আছো প্রত্যেকের খানদানের মধ্যে আছে। তোমার চাচাতো ভাই, তোমার ফুফাতো ভাই, বোন, সে মনে করে পর্দা প্রথার দরকার নেই, সে মনে করে যে ইসলামী অর্থব্যবস্থার দরকার নেই, সে মনে করে ইসলামী হুদুদ কাসাস এই জামানায় অপ্রযোজ্য। প্রত্যেকেই নিজের খানদানের দিকে তাকাও, নিজের গোষ্ঠীর দিকে তাকাও, নিজের সোসাইটির দিকে তাকাও, নিজের পাড়া মহল্লার দিকে তাকাও। একটা সন্তান এমন করা যাবে না যেখানে কম বা বেশি এই তুফান প্রবেশ করে।
স্লোগান দিয়ে প্রবেশ করেছে না, সে বিশ্বাসকে বদলাচ্ছে, দৃষ্টিভঙ্গিকে বদলাচ্ছে, চিন্তা চেতনাকে বদলাচ্ছে, ভালো মন্দের উপলব্ধিকে বদলাচ্ছে, চিন্তার কেন্দ্রকে বদলাচ্ছে, শ্রদ্ধার ক্ষেত্রকে বদলাচ্ছে, জীবনযাপনের শৈলী এবং চরিত্রকে বদলাচ্ছে। গোটা ব্যাপারটা করছে শিক্ষার মধ্য দিয়ে, সংস্কৃতির মধ্য দিয়ে, চিন্তার মধ্য দিয়ে। এই তুফানের যদি মোকাবেলা না করা যায়, নিজের পরিবারকে যদি আগুন থেকে রক্ষা না করা যায়, তুমি রাষ্ট্রীয় ইসলাম কেন করে কথা বলছো? বলছিলাম না একটা শর্ত আরেকটা, একটা শর্ত আরেকটা। সালেহ পরিবার গঠন করতে হবে, সালেহ সমাজ গঠন করতে হবে, সালেহ সাকাফা গঠন করতে হবে, সালেহ তাহজিব গঠন করতে হবে, সালেহ তামাদ্দুন গঠন করতে হবে। আল্লাহ তাআলা সালেহ দৌলত দান করবেন, খিলাফত। وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم। খিলাফা এটা কি? মওউদ। খিলাফা এটা কি? মওউদ। কিসের ভিত্তিতে? কিসের ভিত্তিতে? দুই শর্তের ভিত্তিতে, ঈমান এবং সালাহের ভিত্তিতে। নিজের পরিবারকে রক্ষা করার সামর্থ্য নেই। এই ঢাকা শহরে কয়টা পরিবার এমন যেখানে মধ্যে শরঈ পর্দা প্রতিষ্ঠিত আছে? খুঁজে দেখো, তোমার মহল্লাতে তালাশ করো। আমরা যদি পরিবার গঠন করতে না পারি, কিভাবে রাষ্ট্র আল্লাহ তাআলা দেবেন? কিভাবে হবে? এটা হবে না। এটা আল্লাহ তাআলার সুন্নাহ না, আল্লাহ তাআলার ফিতরা না। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। আল্লাহ তাআলা কি বলেছেন? লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি। এরপরের বাক্যটা কি? কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। এই পদ্ধতিতেই আল্লাহ তাআলা হযরত সুলাইমানকে দান করেছিলেন, এই পদ্ধতিতেই আল্লাহ তাআলা হযরত দাউদকে দান করেছিলেন, এই পদ্ধতিতেই পূর্ববর্তী সমস্ত জাতিকে আল্লাহ তাআলা এই পদ্ধতিতেই দান করেছিলেন, এবং এই পদ্ধতি উম্মতে মুহাম্মাদের ক্ষেত্রে প্রযোজ্য। এটাই আল্লাহর সুন্নাহ, এটাই আল্লাহর ফিতরা, এবং এর মধ্যে কোনো পরিবর্তন হবে না। তুমি চাচ্ছ পরিবর্তন করো, এগুলো না করে ওটা করে ফেলবে, সম্ভব না, হবে না, পরিশ্রম হবে। হ্যাঁ, ওটা যদি হয়, সর্বোচ্চ ক্ষমতা আল্লাহ তাআলা যদি দান করে, তাহলে কি হবে? তাহলে সমাজের উপর শক্তি প্রয়োগ করার একটা বৈধতা তৈরি হয়। আইনি প্রক্রিয়া পদ্ধতি, আইন প্রবর্তনের সক্ষমতা তৈরি হয়। এবং আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের মধ্যে এই রাজনৈতিক সামর্থ্যের কথা রয়েছে। আমরের সংজ্ঞা কি? হ্যাঁ হ্যাঁ, কওলুল কাইল লিগাইরিহি। তোমার মধ্যে কি থাকতে হবে? উলুই থাকতে হবে, উলুই, ঊর্ধ্বতন একটা অবস্থান থাকতে হবে। সেটা রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সকল ক্ষেত্রে সেটা অর্জন করতে হবে। নিজের দিকে নজর দাও, পরিবারগুলোর দিকে নজর দাও, খানদান সমূহের দিকে নজর দাও, সমাজের দিকে নজর দাও। এগুলোর খবর নেই, শুধু 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 ভাসমান মাছের মতো হবে না। এটা হবে না, এটা প্রক্রিয়া না, এটা সিরাতের মধ্যে নেই, সুন্নাহের মধ্যে নেই। সুন্নাহের প্রক্রিয়া রয়েছে, সিরাত আমাদেরকে শেখাচ্ছে। সিয়াসত আমরা কোত্থেকে শিখবো? সিরাত থেকে। সিয়াসত কোত্থেকে শিখবো? সিরাত থেকে শিখবো। বলছিলাম আমি ডেকার্ত থেকে শুরু করেছি যে আধুনিক সভ্যতা চিন্তাটাকেই সব কিছু মনে করে, যুক্তিটাকেই সব কিছু মনে করে। আমি তোমাদেরকে প্রশ্ন করেছিলাম আধুনিক দর্শনের জনককে, তার নাম হচ্ছে ডেকার্ত, তাকে আমরা বাংলায় বলি ডেকার্ত। তার একটা বাক্য আছে, I think therefore I am। আরবরা বলে
ফালিযালিকা আনা, আমি চিন্তা বৃদ্ধিমূলক, আমি বুদ্ধিবৃত্তিক, ফলে আমি। কথাটি লাতিন থেকে এসেছিল, লাতিন কোগিটো এরগো সাম, আমি চিন্তা করি তাই আমি আছি, তাই আমি আছি। আমরা টিকে আছি কেন? কারণ আমরা চিন্তা করি। আমরা সাম্রাজ্যবাদী শক্তি হয়ে উঠেছি কেন? কারণ আমরা চিন্তা করি। আমরা দুনিয়া শাসন করছি কেন? কারণ আমরা চিন্তা করি। চিন্তা করে আমরা কৌশল বের করি, চিন্তা করে আমরা উপায় বের করি, চিন্তা করে আমরা পদ্ধতি এবং প্রক্রিয়া বের করি। পশ্চিমা দর্শন এবং চিন্তার এটা হচ্ছে সার কথা। চিন্তা করবার জন্য জানতে হয়। জ্ঞান ছাড়া চিন্তা, জ্ঞান ছাড়া চিন্তা। চিন্তা যদি মাখন হয়, চিন্তা যদি ঘি হয়, জ্ঞান হচ্ছে দুধ। দুধ ছাড়া ঘি হয়? হ্যাঁ, দুধ ছাড়া ঘি হয়। তোমরা তো জ্ঞান অর্জন করার আগেই চিন্তাবিদ হয়ে উঠতে চাও। জ্ঞান করার আগেই চিন্তাবিদ। এত চিন্তাবিদের ভিড় ফেসবুকে, মাশাআল্লাহ, এত এত চিন্তাবিদ। সে জানে না কোনটা সহি এবং কোনটা সকিম। সে জানে না কোনটা সার্বত্বহীন এবং কোনটার মধ্যে সার্বত্ব আছে। সে পছন্দ নির্দিষ্ট করে ফেলতেছে। এত সহজ। সে কোন কোন ডিসকোর্স কতটা শক্তিশালী সে নির্ণয় করে ফেলতেছে। গভীর এবং পরিণত ইলম ছাড়া এবং বিস্তৃত এবং জামে ইলম ছাড়া কি করা যায় না? চিন্তা করে যায় না। তাদাব্বুর, তাফাক্কুর, এগুলো ইলমের সামারা। তাদাব্বুর এবং তাফাক্কুর, কি বলেছি? তাদাব্বুর এবং তাফাক্কুর ইলমের সামারা, ইলমের সামারা। ইলম থাকতে হবে। ইসলামী সভ্যতা এরকম না। ইসলামী সভ্যতা হলো আনা আখলাকিয়ুন ফালিযালিকা আনা, আনা ফালিযালিকা আনা। আখলাক আমাদের সভ্যতা এবং সমাজ গঠন করে। আমাদের আখলাকের প্রথম প্রয়োগস্থল হচ্ছে আমি নিজে। আখলাকের প্রথম প্রয়োগস্থল হচ্ছে আমি নিজে। নিজের সাথে প্রথমত ইনসাফ করতে হবে। এই কারণে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বারবার বলেছেন যে তারা নিজের উপর জুলুম করে। তারা নিজের উপর কি করে না? আখলাক প্রয়োগ করে না, ইনসাফ করে না। নিজের সাথে ইনসাফটা করতে হবে, নিজের উপর আখলাক প্রয়োগ করতে হবে, নিজের সময়ের উপর আখলাক প্রয়োগ করতে হবে, নিজের মস্তিষ্কের উপর আখলাক প্রয়োগ করতে হবে, নিজের নজরের উপর আখলাক প্রয়োগ করতে হবে, নিজের জবানের উপর আখলাক প্রয়োগ করতে হবে, নিজের লজ্জাস্থানের উপর আখলাক প্রয়োগ করতে হবে, নিজের নিজের যাকে বলে অভিব্যক্তি সমূহের উপর আখলাক প্রয়োগ করতে হবে। অভিব্যক্তি এটাও জরুরি, অভিব্যক্তিও জরুরি। কোনো মাত্রাকে ইসলাম বাদ দেয় না। তোমরা হাদিসের মধ্যে পড়েছো, একদিন আমরা যেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, একজন ব্যক্তি তিনি হাঁটতেন, এরকম একটা পা লম্বা ছিল আর একটা পা খাটো ছিল। আমরা যেন আয়েশা কি করেছিলেন? তার হাঁটাটাকে কি করেছিলেন? নকল করেছিলেন। তার হাঁটাটাকে নকল করেছিলেন। এটা লা লিল ইহানা, ইহানাত করার জন্য না, হাঁটাটাকে নকল করেছিলেন, দেখাচ্ছিলেন। প্রতিভাবানদের মধ্যে নকল করার একটা কি থাকে? হ্যাঁ, সক্ষমতা থাকে। নকল করা খারাপ না, কিন্তু নকল করার সক্ষমতা থাকতে হবে। তারপরে সৃজন করার সক্ষমতা আসবে। কি বলেছি? সৃজন করার সক্ষমতা আসবে। নকল করা খারাপ না। হ্যাঁ, নকল করে সেটাকে তোমার বলে দাবি করছো, চর্যবৃত্তি, সেটা হচ্ছে চর্যবৃত্তি। وأن المنتحلين قد قلبوا أحداث الأخذ والانتهاء। এরা সবসময় এগুলো এইভাবে রেডি রাখে, সব সমাজে থাকে।
যেন বলছিলাম? হ্যাঁ তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখালেন নবী আলাইহিস সালাম কি বললেন। নবী আলাইহিস সালাম আম্মা জান আয়েশা কিন্তু লফজের মাধ্যমে এটা করেন নাই, কালের মাধ্যমে করেন নাই, হালের মাধ্যমে করেছেন। কি করেছেন? হালের মাধ্যমে, অভিব্যক্তির মাধ্যমে। নবী আলাইহিস সালাম বললেন তুমি যা করেছো এটাকে যদি সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয় গোটা সমুদ্র বিষাক্ত হয়ে যাবে। তোমার একটা তাচ্ছিল্যপূর্ণ দৃষ্টি সেটাও একটা জন্য, বুঝতে পেরেছ? তোমার একটা অভিব্যক্তি, নেতিবাচক অভিব্যক্তি সেটাও একটা জন্য। প্রথমে আখলাকটা প্রয়োগ করতে হবে কার উপর? নিজের উপর। নিজের স্বাস্থ্যের উপর আখলাক প্রয়োগ করো, নিজের রুটিনের উপর আখলাক প্রয়োগ করো, নিজের মেধার উপর আখলাক প্রয়োগ করো। মেধাকে ধ্বংস করে দিচ্ছে। নিজের যৌবনের উপর আখলাক প্রয়োগ করো, নিজের সামর্থ্যের উপর আখলাক প্রয়োগ করো, সক্ষমতার উপর আখলাক প্রয়োগ করো। সমাজ গঠন হবে না যদি ব্যক্তিত্ব গঠন না হয়। কি বলেছি? ইসলামী সমাজ গঠনের প্রাথমিক বুনিয়াদ হলো ব্যক্তিত্ব গঠন। ব্যক্তিত্ব গঠন করতে হবে এবং নিজের উপর আখলাক প্রয়োগ করা ছাড়া কি হবে না? ব্যক্তিত্ব গঠন হবে না। দ্বিতীয়ত নিজের চারপাশের সাথে আখলাক প্রয়োগ করো, নিজের সাথে সম্পর্কিত মানুষগুলোর সাথে কি করো? আখলাক প্রয়োগ করো। আখলাকের বুনিয়াদ হবে দুটো জিনিস, ইনসাফ এবং ইতিদাল। আখলাকের বুনিয়াদ কয়টা জিনিস? একটা হলো ইনসাফ এবং ইতিদাল। দ্বীনের সাথে আখলাক প্রয়োগ করো। দ্বীনের সাথে আখলাক প্রয়োগ করার মানে কি? দ্বীনের মধ্যে গুলো করা যাবে না, দ্বীনের মধ্যে ইফরাত করা যাবে না, তাফরিদ করা যাবে না। তিন কাজ। দ্বীনের উপর আখলাক প্রয়োগের মানে কি? দ্বীনের মধ্যে গুলো করা যাবে না, তারপর তাফরিদ করা যাবে। আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাগলু ফি দীনিকুম। কাদেরকে বলতেছেন? কুফারকে। কাদেরকে বলতেছেন? আল্লাযীনা আমানুকে। এরা দিন মানে, দিনের দাবিদার। এরা দিনের সাথে যে জুলুম করে সেটা হলো কি করে? হ্যাঁ, গুলো করে। লা তাগলু ফি দীনিকুম। দিনের মধ্যে গুলো থেকে তোমাকে কে রক্ষা করবে? মিস্তারাহ রক্ষা করবে, উসুল রক্ষা করবে। কে রক্ষা করবে? উসুল রক্ষা করবে। কে রক্ষা করবে? উসুল রক্ষা করবে। উসুলুদ্দিন থাকতে হবে, উসুলুল ফিকহ থাকতে হবে, উসুলুদ দাওয়া থাকতে হবে, উসুলুল মুআমালা থাকতে হবে, উসুলুস সিয়াসা থাকতে হবে, উসুলুল হাদিস থাকতে হবে, উসুলুত তাফসীর থাকতে হবে। এগুলোর উপর যদি তোমার মহারত না থাকে, একজনের তাফসীর কি আগা কি মাথা কোনো কিছুর হিসাব নাই, খুব সুন্দর করে উপস্থাপন করেছে, তুমি আহারে এই পাইছি সঠিক জিনিস, দিন বাজারে সস্তা পণ্য না। তোমার মনে হচ্ছে এই সময় এই কথাটা বলা দরকার, আরেকজনের বক্তব্যের মধ্যে এই তো সঠিকভাবে বলেছে, বাস সঠিক। তোমার মনে হচ্ছে সঠিক, সারা পৃথিবীও যদি সঠিক মনে করে সঠিক না। কে সঠিক বলতে হবে? উসুলুদ্দিন সঠিক বলতে হবে। আখলাক ছাড়া ইলম নূর হয় না, নারে পরিণত হয়। কি বলেছে? নারে পরিণত হয়। প্রথমে নিজেকে জ্বালিয়ে বর্ষ করে দেয়, চারপাশে সব কিছুকে জ্বালিয়ে বর্ষ করে দেয়। আমাদের সবচেয়ে প্রধান সংকট ইলম, ফিকর এবং আখলাক। ইলমের মধ্যে উমুক এবং জামা, ফিকরের মধ্যে ইতিদাল এবং আখলাকের মধ্যে ইনসাফ। এই তিনটি জিনিস নিশ্চিত করতে না পারা হলো আমাদের প্রধান সমস্যা।
নিজেদেরকে গঠন করতে হবে। নিজেদেরকে গঠন না করে কোনো কিছুই গঠন করা যাবে না। জালালউদ্দিন রুমি বলেছেন, শুনেছেন? জালালউদ্দিন রুমি বলেছেন, আমি যখন নির্বোধ ছিলাম সারা পৃথিবী বদলানোর চেষ্টা করতাম, আমি যখন বুদ্ধিমান হলাম নিজেকে বদলানোর চেষ্টা করছি। আজ থেকে তোমাদের প্রথম লড়াই, প্রথম সাধনা কি? আলাপ অনেক লম্বা হতে পারতো না, এখানেই থাম। জমার প্রস্তুতি আছে, তৈয়ারি আছে। প্রথম ধাপের কথা বললাম। তোমাদের সাথে পরবর্তী কোনো এক সময়ে যদি আল্লাহ তাআলা বসার তৌফিক দেন, কথা বলার তৌফিক দেন, তোমাদের আলমিয়ত, ফিক্রিয়ত, আখলাকিয়ত তো দেখা যাবে না। 1 ঘন্টার বৈঠকে আখলাকিয়ত বোঝা যাবে? হ্যাঁ, কারো আখলাকের ব্যাপারে রায় দিতে হলে হ্যাঁ তার সাথে মুআমালাত থাকতে হবে এবং মুআশারাত থাকতে হবে। কারো আখলাকের ব্যাপারে রায় দিতে হলে কী করতে হবে? হ্যাঁ, মোটামুটি একটা তবিল সোহবত থাকতে হবে, মোটামুটি একটা তবিল সোহবত কিংবা মুমারিসাত থাকতে হবে। কিন্তু দুটি জিনিস সামান্য হলেও অনুধাবন করে যাবে। একটা হলো আলমিয়তের অবস্থাকে, ফিক্রিয়তের অবস্থাকে। ধরে নাও আল্লাহ তাআলা হায়াত দিলেন 5 বছর, ধরে নাও তোমাদেরকে আল্লাহ তাআলা হায়াত দিলেন 5 বছর পরে ঘটনা চক্রে দেখা হলো। আমি তো চিনব না যে কাদের সাথে দিন কথা হয়েছিল। তখন সেই মজমার মধ্যে সবচেয়ে বিচক্ষণ সিলেক্ট, যে প্রশ্নই করা হচ্ছে সে দাঁড়িয়ে জবাব দিচ্ছে এবং সঠিক জবাব দিচ্ছে। এই মানুষটি হতে চাও? হ্যাঁ, তাহলে এখান থেকে কিছু নিয়ে গেলাম। আরেকটা হলো কিছু জানা এবং তা দেখাতে হবে। কিছু জানা হয়েছে, ব্যাস এটা দেখাতে হবে। সবাই দেখাচ্ছে, আমি কেন দেখাবো না? কত তাড়াতাড়ি দেখানো যায়, এর জন্য সবচেয়ে নিকটতম উপায় আমাদের সামনে সামনে না সামাজিক মাধ্যম আছে, এই আছে। যত বেশি জানবা তত বেশি এটা উপলব্ধি করতে পারবা যে তোমার আরো কত কিছু জানার বাকি। তো স্থির হবা না, ওদের ছেলেরা অস্থির হয়ে ওঠে। অনেক বেশি করে নিজেকে সমৃদ্ধ করে তুলতে হবে এবং আল্লাহওয়ালাদের সোহবত ইখতিয়ার করতে হবে। কি করতে হবে? আল্লাহওয়ালাদের কোথায় পাওয়া যায়? ইউটিউবে, ফেসবুকে। এমন একটা পেজে যেখানে মধ্যে 10,000 ফলোয়ার আছে, 10 লক্ষ ফলোয়ার আছে, তাই না? তাই না? হ্যাঁ, না 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 বলতেছি, কিন্তু এটাই ঘটনা, এটাই ঘটনা, এটাই। বড় মানুষ, দামি মানুষের সংখ্যা বদলে যাচ্ছে, বদলাতে পারে, দিনের হাইসিয়তে তো বদলাতে পারে না। এখন দিনের হাইসিয়তে বড় তিনি, যিনি যত বেশি ফেমাস। দিনের হাইসিয়তে তিনি বড়, যিনি যত সুন্দর বলতে পারেন। দিনের হাইসিয়তে তিনি বড়, তাকে যত বেশি লোক ফলো করে। এগুলো জাহালত থেকে জন্ম নিয়েছে, এগুলো মস্তিষ্ক থেকে ছেটিয়ে বিদায় করতে হবে। রিজালুল্লাহ এমন ব্যক্তি হতে পারে যাকে পৃথিবীর কেউ চেনে না, যার কিছুই নেই, গাড়ি দৌড়ান না, ঢাকা শহরের বিল্ডিং নেই, কিছুই নেই, একটা ঝুপড়ির মধ্যে থাকেন। আমাদের পুরা তারিখ এইরকম রিজালুল্লাহর ইতিহাসে ভরপুর কিনা? এখন নতুন জাহিলিয়াত, বস্তুবাদী জাহিলিয়াত আসছে, যে এখন আমাদের কাছে দিনের হাইসিয়তে বড় মানে হেলিকপ্টার, দিনের হাইসিয়তে বড় অনেক বড় লোকদের মধ্যে সম্পর্ক, দিনের হাইসিয়তে বড় মানে বড় একটা ব্যাংক ব্যালেন্স। আর এগুলো তো দরকার, এগুলোরও একটা জায়গা। এই জন্য শুরুতে বলেছিলাম, একটা হলো লাওয়াজিমাত আর একটা হলো বলেছিলাম প্রথম লড়াইটা হলো নিজেকে তৈরি করা। প্রথম লড়াই, এই লড়াই করবা ইনশাল্লাহ। কার সাথে এই লড়াই? কার সাথে এই লড়াই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে, আমাদেরকে, সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।